হ্যালো বন্ধুরা, এই দেখো আমাদের গন্ধরাজ লেবু গাছের বাগানে চলে এসেছি। আজকে লেবু তুলবো। তো লেবুর গাছের যখন ছোট ছোট জালি বা ফুল হয়েছিল তখন আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম যে দেখো আমার গন্ধরাজ লেবু গাছে কত কুঁড়ি জালি ফুল হয়েছে। তো এখন লেবুগুলো কিন্তু পুরো বড় হয়ে গেছে খাবার মতো। তো আমি আজকে চলে এসেছি, আমি আর আমার বরমশাই লেবু তুলতে। তো লেবুগুলো তোলার কারণ একসাথে অনেকগুলো আমরা নিজেরা তো ওইভাবে তুলে খাবো না, আমাদের তো যখন লাগবে আমরা তুলে খেতে পারবো। আজকে লেবুগুলো তুলছি কারণ অনেককে দিতে হবে, মানে আমার বোনের বাড়ি বলো, আমার বাড়িতে দুই যা আছে ভাসুররা, তাদের ঘরে সবাইকে মেয়ের বাড়ি কটা পাঠাবো। বেশ অনেকগুলো বড় বড় হয়ে গেছে, তাই এই লেবুগুলো তুলে ফেলছি। আর এই যে মশারি দিয়ে ঘিরে রেখেছিলাম, কারণ এইটা একদম রাস্তার সাইডে। তো তো অনেকে বাচ্চারা বোঝে না, কারণ গন্ধরাজ লেবু তো অনেক বড় না হলে খাওয়া যায় না, ছোট ছোট থাকতেই ছিঁড়ে ফেলে, ওর জন্য মশারি দিয়ে ঘিরে রেখেছি। আর আমি তেলা কচু গাছ উঠেছিল লেবু গাছের ওপরে, তো সেগুলো একটু ছিঁড়ে ফেলে দিচ্ছি আর কি। তো এখনও প্রচুর লেবু আছে, মাঝে মাঝে তুলবো আর খাবো। আর আমাদের কাঁঠাল গাছে এখন কাঁঠালগুলো বড় হয়ে গেছে, মানে এঁচড় ছিল, এঁচড়গুলো এখন কাঁঠাল হয়ে গেছে। এখন পাকবে না, এগুলো সেই আষাঢ় মাসের কাঁঠাল, আষাঢ় মাসে পাকবে, তখন আবার কাঁঠাল খাওয়া হবে। তো আজকে আমি লেবু তুলে নিয়ে আবার একটা কাজ করে নিলাম। সেটা হলো সেদিনকে যে তোমাদের সাথে শেয়ার করেছি যে ভিডিওটা, সেই ছাদে একটা টব আমার ভেঙে গেছিলো গাছের, রক্ত পঞ্চমুখী গাছ ছিল, সঙ্গে একটা রঙ্গনের গাছও ছিল, রঙ্গন ফুলেরও গাছ ছিল। তো সেই গাছটা আমরা তো নিচে বসিয়ে দিয়েছিলাম পঞ্চমুখী গাছটা, আর এই রঙ্গন গাছটা তো বসানো হচ্ছিল না, কবে বসাবো দেখছি। দুদিন ধরে বৃষ্টিও হচ্ছে, তো মাটিটা ধুয়ে যাচ্ছে। এবার আজকে তড়িঘড়ি করে এই কাজটা করেই ফেললাম। তো গাছ মানে মাটি খুঁড়ে নতুন টবে গাছটা দিয়ে দিলাম আর কি, মাটি ভরে। তো আমি এই পাশের এই জারটাতে মাটি রেডি করে নিয়েছি, কিছুটা নতুন মাটি দিলাম আজকে, কারণ এর মধ্যে তো মাটি অনেক, সব মাটি মানে বেকার হয়ে গেছে, জলে ধুয়ে গেছে, বাগানেই পড়েছে, বেকার হয়নি, বাগানে পড়েছে। মানে যেখানে মশারি ঘেরা রয়েছে গাছগাছালি নষ্ট হয়নি, মানে মাটিটা ধুয়ে গেছে এই আর কি। সার টার দেওয়া ছিল অনেক কিছু, তাই আজকে নতুন মাটি দিলাম। আর এই টবটার হাল দেখো, একদমই পুরো কিছু নেই, মানে হাত দিলে প্যার করে ভেঙে যাচ্ছে। ওর জন্যই সেদিনকে সরাতে গিয়ে ওটা ভেঙে গেছিলো, আর জল দিতে পারছিলাম না, ফেটে গেছিলো, ওর জন্য নিচে নামিয়ে নিয়ে চলে এসেছি। এই গাছটাকে আমি নিচে দেবো না, এই গাছটা টবেই থাকবে, আবার ছাদে নিয়ে চলে যাব। তার জন্য এই রক্তপঞ্চমী গাছটা, মানে যখন ছোট ডাল ছিল তখন তো আর মানে দুটোকেই বসিয়ে দিয়েছিলাম পাশাপাশি, এবার বড় হয়ে গেছে, আর রাখা যাবে না, এবার তো আলাদা করতে হবে। এই বালতির কালারটা যখন আমি দিই, মানে গাছগুলো বসাই, তখন নীল কালার ছিল, আর এখন জলে ধুয়ে ধুয়ে একদম সাদা ধবধবে হয়ে গেছে। তো এর আর কিছু নেই অস্তিত্ব, মানে একেবারেই পলকা হয়ে গেছে। এটা ভাঙতে গিয়ে আমার হাতে খানিকটা লেগেও গেল। এই যে শিকড় দেখেছো, অনেক শিকড় মানে ছড়িয়েছে গাছটাতে। তো আজকের ভিডিও আমার এই পর্যন্ত। টাটা বন্ধুরা, ভালো থেকো, সাথে থেকো, আর অবশ্যই ইউটিউব বন্ধুরা আমার ভিডিওকে সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক বন্ধু যারা দেখছো তারা আমার ভিডিওকে অবশ্যই ফলো করে দেবে, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। তো সবাই ভালো থেকো, আজকের ভিডিও এই পর্যন্তই। আজকে আবার একটা নতুন কাজ আমি বসিয়ে ফেললাম, আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। টাটা।